হাসপাতালের মর্গে ভয়ঙ্কর কাণ্ড। দুর্ঘটনায় মৃত যুবকের চোখ কিভাবে অদৃশ্য হয়ে গেল তা নিয়ে রীতিমতো তোলপাড় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করে মেডিকেল টিম। সম্পূর্ণ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফ করা হয়। সূত্রের খবর, দ্রুতই ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বছর 34-এর মৃত যুবক প্রীতম ঘোষ বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অভিযোগ, মর্গে নেওয়ার পর তার একটি চোখ খুবলে নেওয়া হয়েছে। এই অভিযোগেই মঙ্গলবার সন্ধ্যে থেকে যশোর রুট অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন পরিজন ও স্থানীয়রা। ঠিক সেই সময় বিক্ষোভের মাঝেই বনগাঁ থেকে কলকাতায় ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে পড়ে। তিনি পরিজনদের ক্ষোভ, কান্না, অভিযোগ সবটাই শোনেন। এরপর ঘটনাস্থল থেকে মৃতের মাকে সরকারি চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশও দেন সেখানেই। আর সেই নির্দেশেই বুধবার বারাসাত এসপি প্রতীক্ষা ঝাড়খাড়িয়ার উপস্থিতিতে মৃত যুবকের মায়ের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন এডিজি সুপ্রতিম সরকার। এই মুহূর্তে টেলিফোন লাইনের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এই যে যুবকের চোখ উধাও, তার পরবর্তী আপডেট কি পাচ্ছ? যেখানে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন, তার পরবর্তী আর কি জানতে পারছো? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে এই যে যুবক যার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, যার নাম প্রীতম ঘোষ, তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। ঠিক সেই মতোই কিন্তু আজ বারাসাতে আসেন এডিজে সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। তিনি কিন্তু নিজের হাতে সেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন তার মায়ের হাতে। তার মা এবং তার স্ত্রী যখন সেই বাড়িতেই উপস্থিত ছিলেন, তার মা কৃষ্ণা ঘোষের হাতে একেবারে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী সেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন এখান থেকে যে তাদের চাকরি দেওয়া হবে, এবং সেই চাকরি দেওয়া কিন্তু সত্যি হলো। তাকে কিন্তু আমাদের যে উত্তর 24 পরগনা জেলা ভূমি সংস্কার দপ্তরে তাকে চাকরি দেওয়া হলো। এবং এডিজে সাউথ বেঙ্গল তিনি কিন্তু নিজে এসেছিলেন এবং ছিলেন, উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের এসপি এবং অতিরিক্ত পুলিশ সুপার, তিনি উপস্থিত ছিলেন। তাদের সাথে করে নিয়ে এডিজে সাউথ বেঙ্গল তিনি কিন্তু সশরীরে যান এবং সেই মৃত ব্যক্তির বাড়িতে, এবং তার পরবর্তী সময় তাদের হাতে চাকরি যে পত্র তুলে দেওয়া হয়। প্রথম থেকে কিন্তু তোমাকে বলে রাখি, মুখ্যমন্ত্রী আগের দিনই এসে একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে পরিবারের লোক ঝাঁপিয়ে পড়ে, এবং পরিবারের লোক ঝাঁপিয়ে পড়ার পরে মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করান। বনগাঁ থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী কনভয় দাঁড় করেন এবং পরিবারের লোকের সাথে কথা বলেন তিনি ওখানে দাঁড়িয়ে, এবং আশ্বাস দেন পূর্ণাঙ্গ তদন্ত হবে। ঠিক সেই মতোই কিন্তু আজ সকালে ফের ময়নাতদন্ত হয় দেহের, এবং প্রীতম ঘোষের দেহের ময়নাতদন্ত ফের হয়, এবং সম্পূর্ণ একটি বোর্ড গঠন করা হয় বারাসাত জেলা পুলিশের তরফ থেকে। সেই বোর্ড কিন্তু ময়নাতদন্ত করেন, এবং সেই ময়নাতদন্তের রিপোর্ট কিন্তু দু একদিনের মধ্যেই বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী দপ্তর, সেই মুখ্যমন্ত্রী দপ্তরেও পাঠানো হবে। তারপরে এই পরিবারের লোকের চাকরি কার্যত একটা শোকস্তব্ধ পরিবার ছিল, তার মধ্যে কিছুটা আশার আলো, যেহেতু এই প্রীতম ঘোষ বাড়ির একমাত্র রোজগারের ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর ফলে অসহায় হয়ে পড়েছিল তার স্ত্রী এবং তার মা। যার স্ত্রী এবং তার সন্তান কিন্তু 15 দিন বয়স মাত্র তার সন্তানের। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে মানবিক দিক উঠে এসেছিল কালকে, তার কিন্তু একেবারে সমালোচনাই হলো আজকে। সৈকত, অনেক ধন্যবাদ দীপ। যেমনটা জানা যাচ্ছে, বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছে সেই মৃত যুবক, যার চোখ উধাও হয়ে গিয়েছে, যার একটি চোখ খুবলে নেওয়া হয়েছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রীতিমতো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ এবং মুখ্যমন্ত্রীর চাকরির আশ্বাস, মৃতের মায়ের হাতে চাকরি তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে পুষ্পাতা দিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের কাজ করুন, আমরা আছি।